বাংলাদেশি বাসতে কমিশনের নতুন দাওয়াই অর্থাৎ হেডস্যার এসআইআর বাংলায় এসআইআর হবে স্পষ্ট বার্তা কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। ঠিক তারপর থেকে একেবারে ক্ষোভে ফুঁসছে নবান্ন, ক্ষোভে ফুঁসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো গতকাল বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সেখানেই দেখা গেল নির্বাচন কমিশনকে বিজেপির ললিপপ বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, हम नाम काटने नहीं देंगे। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम बातिल करेगा। আপনার আসল নাম কি? আসল নাম কি? আপনার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? আপনি কি আদৌ ভারতের নাগরিক? আপনি কি আদৌ ভারতের নাগরিক? আমি 30-32 বছর হয়েছে ভারতে এসেছি। ভোটার কার্ড 2011 পর হয়েছে। হ্যাঁ। কিভাবে বানালেন? তুই কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। কোথায় বাড়ি বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা? কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। হ্যাঁ? 3 বছর। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। টাকা দিয়ে বানিয়েছিলেন ডকুমেন্ট? হ্যাঁ, টাকা দিয়ে দিলাম। কতদিন আগে বানিয়েছিলেন? আগে ডকুমেন্ট বানিয়েছিলেন? 1 বছর আগে। আপনি বাংলাদেশী? শুধুই কি শিল্পী খাতুন? না না, এটা তো ট্রেলার। সাব্বির হোসেন, আলামিন শেখ, মোহাম্মদ বিপ্লব নাম বলতে থাকলে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের একটা লম্বা চওড়া লিস্ট তৈরি হয়ে যাবে বই কি। ঠক বাঁচতে তাই তো আসরে নামছে এসআইআর। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। আর এতেই চটেছে রাজ্য। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে যা পারলেন বললেন মমতা। একবার শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেলেন নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, যেখানে কেউ নাক গলাতে পারে না। পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন, একদম কুমোরটুলির অসুর, ওনাকে উনি ললিপপ, ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন। ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে, কেন্দ্রীয় সরকারও এসব করে। বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে 98.2% ভোটারের নথি কমিশনের কাছে জমা পড়েছে, যার মধ্যে 0.16% ভোটার এসআইআর এর বিরোধিতা করেছেন। তথ্যেই পরিষ্কার, কমিশনের পাশেই ভোটাররা। এসআইআর নিয়ে উল্টো পাল্টা না বকে এফিডেভিট করছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ ধরছে বাংলাদেশি, জানেন না পুলিশ মন্ত্রী? ভবিষ্যতে বিপদের আঁচ টের পেয়েই জল ঘোলার রাজনীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।